গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার, সকাল এখন 8:30। একটু সকাল সকালই ব্লগটা স্টার্ট করছি। উঠেছি আমি 7টার সময়। তো উঠে একটু ঘরে টুকটাক কাজ করছিলাম। তো তারপরে আজকে হচ্ছে একটু বেরোনোর রয়েছে, মোটামুটি 10:30 11টার মধ্যে বেরোবো। তো সেই জন্য সকাল সকাল ওঠা। বাট ওয়েদার তো একদম চরম ওয়েদার, বল পুরো চুমু ওয়েদার যাকে বলে, একদম ফিলিং বর্ষাকাল। মানে কাল থেকে সন্ধ্যে থেকে বৃষ্টি হচ্ছে, সব মানে দুপুর থেকে একটু হালকা হালকা ঝড় টাইপের হচ্ছিল, তারপরে বিকেল থেকে বৃষ্টি হলো, মানে অল্পই গুড়ি গুড়ি বৃষ্টি হলো। এখনো সকালবেলা টুকটাক মানে অল্প বৃষ্টি হচ্ছে আর কি। বাট পুরো মেঘলা ওয়েদার, একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার। মানে ভেবেছিলাম যে গরমে যাবো কি করে, যেখানে আর কি যাবো, বাট একদম ওয়েদারটা একদম ফাটাফাটি করে দিয়েছে। বাট খুব জোরে বৃষ্টিটা না হলেই হলো, এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দেওয়া এরকম ওয়েদারটা থাক, সুন্দর যেতে পারবো। তো কোথায় যাবো বলি, আজকে একটু দেখাবো হচ্ছে মানে আই চেক আপ করতে যাব। সেই চেন্নাইতে দেখিয়ে এসেছিলাম, তো আবার প্রচন্ডই প্রবলেম হচ্ছে চোখে আর মাথায়। মানে আমার মাইগ্রেনটা এতটাই বেড়ে গেছে, এবার নিতে পারছি না। তো সেই জন্যই দেখিয়ে আসি, মাও দেখাবে বললো। তো মাকে তো আর চেন্নাই নিয়ে যেতে পারছি না এখন। তো সেই জন্য মা আর আমি দুজনেই যাচ্ছি নিউ টাউন ব্রাঞ্চে, শঙ্কর নেত্রালয়। তো প্রথমে মুকুন্দপুরে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, তারপর সেটাকে চেঞ্জ করলাম, কারণ মুকুন্দপুরটা অনেকটা দূর হয়ে যাবে। তো ওই জন্য সেটা শিফট করলাম আর কি, ওই কি বলে নিউ টাউনে। তো সেই জন্যই বেরোবো, তাড়াতাড়ি বেরোতে হবে। তার মধ্যে বাড়িতে আরেক কাণ্ড হয়েছে কালকে রাত্রিবেলা। গ্যাসের মানে কি বলবো, পেছনে যেখানটা পাইপ লাগানো থাকে ওই গ্লাস ওভেন গুলোর, তো সেইখানটা ভেঙে গেছে। এখন যা তা অবস্থা। তো সেই নিয়ে এখন সকাল থেকে দৌড়াদৌড়ি চলছে যে গ্যাসটা কোথায় তাড়াতাড়ি ঠিক করে আসা যায়, কারণ অল্প বিস্তর তো রান্না করে খেয়ে যেতে হবে। তো সেই জন্য সেই সব নিয়েই চলছে। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। কি মেঘ করেছে দেখো, বাপরে বাপ, পুরো আকাশ একদম কালো হয়ে রয়েছে। এই যে গ্যাস ওভেনের এই জায়গাটা ভেঙে গেছে, ভেঙে আবার এই যে এই পাশে এই যে পাইপের মধ্যে ভাঙা জায়গাটা ঢুকে বসে আছে। একই সকালবেলা বেরোনো রয়েছে, তাড়াহুড়ো রয়েছে, তার মধ্যে যদি এইরকম হয়, কিরকম মাথাটা গরম হয় না। অভিকে পাঠিয়েছি গ্যাসের দোকানটা খোলা আছে নাকি দেখতে, তো গেছে। তো সেই ফাঁকে আমি এই যে ফুল ঠাকুরের ফুলটা এনে রেখে দিয়ে যাই। অভি ফোন করলো, বললো দোকানটা খোলা আছে, এই যে দিয়ে দিয়েছি, এবার যাচ্ছি যুদ্ধে। সকাল সকাল দেখো চলে এসছে। আরে আমি দেবো তো, বুলু বুলু ওর বন্ধুকে নিয়ে এসছে, দেখেছো? লেজ নাচতে নাচতে তুই না লাভা। এই তো এই যে একদম নতুন লাগিয়ে নিয়ে চলে এলাম। এই বৃষ্টির দিনে যাতে সকালে দোকানটা খোলা পাবো এটা এক্সপেক্ট করিনি। লাকটা ভালো, ওই জন্য কাজটা হয়ে গেল। 11:30 বেজেছে, রেডি হয়ে বেরোচ্ছি। ব্রেকফাস্ট লাঞ্চ মানে ব্রাঞ্চ করে বেরোলাম। রাস্তায় তো খিদে যদি পায় তো রাস্তাতেই খেতে হবে, কারণ ওখানে টাইম লাগবে বলেছে, হাতে 4-5 ঘন্টা টাইম নিয়ে যেতে। তো এখন বেরোই, আবার বাসে করে যাবো। এখন কতক্ষণে বাস পাই, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। তো মা আর অভি বেরিয়ে গেছে, এবার আমিও বেরোই। 2:10 ফাইনালি বাস থেকে নামলাম। বাবা কোমর ধরে গেছে, সেই কটায় উঠেছি বাসে, 12:30 12:40 হবে। আমাকে রোজ আসতে হবে, কি বলে ওটাকে, আসলে অনেকদিন আসি না তো বাসে, বাইকেই যাই এখন। আর তার উপর আজকে বাস পেতেও প্রচন্ড অসুবিধা হয়েছে। সে আমরা যেই স্টপেজ থেকে বাস উঠি সেখানে দাঁড়ালো না, তার কারণ হচ্ছে সেম বাসই আগে যেহেতু একখানা গেছে, ওই জন্য পরের বাস আর ওই স্টপেজ থেকে তুলবে না, আমাদের বালিহল থেকে তুলবে। ও বাসেদেরও কি ইউনিয়ন, হ্যাঁ কি বলছে, কি টাটা মেডিকেলে নেবে ওই টাটা। ও তো যাই হোক, ফাইনালি পৌঁছাতে পেরেছি। বিল্ডিং হয়ে গেছে, এই জন্য পেশেন্টকে নিয়ে বসে আছি। চোখে দেখতে পাচ্ছ তো ঠিক করে? তুই যেন পেশেন্ট নয়, আমি শুধু। আর আরেকজন কি করেছে জানো, ঘোর ঘোর পেছনটা ঘোর, বাসে আসতে গিয়ে ঘোর, এই দেখো যা তা মনে হচ্ছে কোথা থেকে চাষবাস করে এলো। ছি ছি ছি, এমন ঘুমিয়েছে যে টেরই পাইনি জামা কোথা দিয়ে কি অবস্থা হয়ে গেল। ঘুমিয়েছিল, দেখেছি। জাস্ট দেখিয়ে বেরোলাম, 5টা বাজে, মানে 5:05 এতক্ষণে কমপ্লিট হলো। বাট চোখে ওই যে ড্রপটা দেয় না, পুরো একটু ঝাপসা দেখছি এখন। মানে ফোনে তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, বাট ওই নর্মালিও হালকা ঝাপসা দেখছি। প্রচন্ড খিদে পেয়েছে, সেই কখন 12টার সময় খেয়ে বেরিয়েছি, আর ভালো লাগছে না। মা খিদে পেয়েছে? ঝাপসা দেখছে না পরিষ্কার? এই যে এত বড় একখানা দিয়ে পাঠিয়েছে আমাদেরকে। তা আমাকে একটা ড্রপ দিয়েছে, মাকেও দিয়েছে সেম ড্রপ। আমার পাওয়ার ঠিকই আছে, বাট আমার এই হেডেকটার জন্য বললো 1 মাস পরে ওই চাইলে একবার নিউরোলজিস্ট দেখিয়ে নিতে পারি, কারণ মাইগ্রেন রিলেটেড কোনো ওষুধ এনারা প্রেসক্রাইব করবেন না, ওটা নিউরোলজিস্টকে দেখিয়েই ওটা ট্রিটমেন্ট করাতে হবে। তো এই আপাতত আপডেট, আর বাকি মোটামুটি সব ঠিকই আছে।
আর আমাকে চশমাটা 24/7 পড়তে, 24/7 ঘুমানো আর স্নানের টাইম ছাড়া বাকি সময় পড়তে বলেছে। তো এবার একটা ছোট থেকে ফ্রেম নেবো ভাবছি, না তো সবসময় না এই বড় ফ্রেমটা ক্যারি করা যাচ্ছে না। এখন তো গরম পড়ছে, আরোই একটা মানে অস্বস্তিকর একটা ব্যাপার। তো এখন প্রচন্ড খিদে পেয়েছে, মানে এখানে যে ফুড কোর্টগুলো আছে এখানে সব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না। এখান থেকে ভাবছি একটু অন্য কোথাও যাবো, গিয়ে একটু খেয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরবো। বাস থেকে নেমে এলাম একটু সিসি2, মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। মানে মা নিজেই বললো আমি আর নামবো না, কারণ বাবা ফোন ধরছে না, বাবার জন্য মায়ের চিন্তা হচ্ছে একটু বেশি। তো ওই জন্য মা চলে গেল বাড়িতে, আর আমাদের তো খিদে পেয়েছে, তো আমরা এলাম একটু সিসি2 ফুড কোর্টে যাবো। ফুড কোর্ট ইজ আন্ডার রেনোভেশন। এ মা যা কি হবে, ক্যামেরাটা ঘোরা একটু। এই যে ফুড কোর্ট রেনোভেশনের হয়েছে, কি কপাল, ছি 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 ছি। এই কি হবে এবার বাইরে হ্যাঁ? কি ঝুঁকতে কি ভাই, বাইরে জুপস থেকে খাবো। না না নিচে আছে, আমি একটা পিজা না কিছু একটা দোকান দেখলাম বার্গারের, ওর দিক খাবো। বার্গার কি করতে? হ্যাঁ আচ্ছা আচ্ছা আছে নিচে। তো যাই হোক এসেছি যখন এখান থেকে, আমি পেট পুজো না করে এখান থেকে আমি যাবোই না। সিসি2 ফুড কোর্ট তো বন্ধ, এই আমাকে ভুলিয়ে ভালিয়ে ভুলভাল বুঝিয়ে চিনার পার্কে নিয়ে এসছে একটা ধাবাতে। হ্যাঁ হ্যাঁ বলছে চ চ ওখানে থেকে ভালো ভালো জিনিস খাও। ক্যামেরাটা ঘুরিয়ে দেখা কি সুন্দর অ্যাম্বিয়েন্স। ধাবার অ্যাম্বিয়েন্স যেরকম হয়, আর আমরা মজা করছি। বৃষ্টি তো শুরু না হলে ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে সিসি2তে সেরকম মানে আমার পছন্দের খাবার সেরকম কিছু পেলাম না। তো আর কি করবো, বাধ্য হয়ে হাঁটতে হাঁটতে আবার চিনার পার্কে এলাম। এখানেও প্রচুর ফুড স্টল রয়েছে, তো সেখানেই কোনো একটাতে ঢুকেছি আমরা। নিউ টাউন ধাবা না, নিউ টাউন ধাবাতে এসছি। তো একটা ডিশ এসছে, এটা হচ্ছে চিকেন টিক্কা স্যান্ডউইচ, হ্যাঁ। আর একটা দিয়েছি এগ মেয়ো স্যান্ডউইচ, সেটা আসছে। তো আপাতত এই দিয়েই কাজ চালাই। স্যান্ডউইচের পর গরম দুধ চা, ও ব্যাপারটা যে কি হবে এরপর, এই রিয়াকশনটা, হ্যাঁ কিছু হবে না বলছিস। আরেকজন এমন স্যান্ডউইচ খাওয়ালো যে আবার খিদে পেয়ে গেছে, পেটের এক কোনাও পড়েনি। তাই নিজেদের এলাকায় এসে এই যে পাপড়ি চাট খাচ্ছি। বাড়ি ফিরলাম মোটামুটি ওই 8:20 নাগাদ। ফিরে ফ্রেশ হলাম, একটু নিচে গল্প আড্ডা করে তারপরে একটু চা করলাম ওনার জন্য, মায়ের জন্য, বাবার জন্য। আমি খাচ্ছি না কারণ খেয়েই এসছি চা। তো আমি খাচ্ছি হচ্ছে এই যে জেমস, এরা খাচ্ছে হচ্ছে চা। চা খেতে খেতে এই যে নেটফ্লিক্স সিরিজ কি দেখছি সেটা তো বল। খাকি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। ইয়েস, 1টা বেজে গেছে, আর তাকিয়ে থাকতে পারছি না। খাকিটা তো আজকে শেষ হলো না, মানে যে ওয়েব সিরিজটা দেখছিলাম, বাট এতক্ষণ অবধি যতটুকু দেখেছি দারুণ লেগেছে। মানে ওয়েটও করতে পারছি না বাকিটা দেখার জন্য, বাট কিছু করার নেই। কালকে আবার সকালবেলা উঠে বাজার যাওয়ার রয়েছে, তো দেখা যাক কালকের দিনটা কিরকম যায়। তো আরেকজন তো এই যে ঘুমিয়ে পড়েছে, তো আর কি আমিও এবার ঘুমাবো। তো চলো তার সাথে সাথে এই ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটি অবধি দেখে থাকো, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।